সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবাংশু ভট্টাচার্যের, আর তার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কড়া প্রতিক্রিয়া এই তৃণমূল নেতার। এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে ফের বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে। নিজের ফেসবুক ওয়ালে দেবাংশু লেখেন যে হাসছে ওরা, ঠাট্টা করে বলছে, দেখ বড়োর সাথে ছোটরা সব করবে লড়াই। পিঁপড়ে ভেবে ভাবছো যাদের ভীষণ ছোট, অত বড় আরশোলাকে বইছে ওরাই। লেখাটি লোকসভা নির্বাচনের আগে লেখা বলে পোস্টের দাবিও করেন দেবাংশু। আর দেবাংশুর এই পোস্টের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে দেখা গেল এক তৃণমূল নেতাকে। ওই তৃণমূল নেতা বলছেন, পিঁপড়ে আরশোলাকে টানে, আবার আরশোলা হাওয়াই চটিকে ভয় পায়। যে তৃণমূল নেতার কথা বলছি তিনি কুণাল ঘোষ। কি বলছেন কুণাল ঘোষ শোনাবো আপনাদের। আরশোলা আবার হাওয়াই চটিকে ভয় পায়, ওটাও ছন্দ করে লিখে দিলে হয়। পিঁপড়ে আরশোলাকে টানে, আবার আরশোলা কিন্তু হাওয়াই চটিকে খুব ভয় পায়। কালকে পরিষ্কার হওয়ার পর আরেকজন তরুণ নেতা, আমার মনে হয় ও ভালো লেখে, ভালো ভালো ছন্দ করে লেখে, কোনো একটা কবিতা লিখেছে। আমি এর নিয়ে কোনো মন্তব্যে যাব না। নিশ্চিতভাবে পিঁপড়ে ব্যাপারটা যথেষ্ট শক্তিশালী, ছোট হলেও লাল পিঁপড়ে কামড়ালে যথেষ্ট লাগে, ঢেউ পিঁপড়ে কামড়ালে যথেষ্ট ব্যথা হয়, এবং পিঁপড়েরা আরশোলা বয়ে নিয়ে যায়, এটাও ঠিক। আবার এটাও ঠিক যে আরশোলার ওষুধ বেগন স্প্রে থেকেও বেশি হাওয়াই চটি। প্রসঙ্গত পিঁপড়ে বা আরশোলা বলতে ঠিক কাকে বা কাদেরকে বোঝানো হয়েছে সেই বিষয়ে পোস্টে কিছুই উল্লেখ করেননি দেবাংশু। এক্ষেত্রে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে একটা সময় প্রবীণদের কাউকে কাউকে নিশানা করেছিলেন দেবাংশু। কার্যত দলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্বকে অন্য মাত্রা দিয়েছিল দেবাংশুর এই ছড়া। তবে দেবাংশু ছড়াটি লোকসভা ভোটের আগে লিখেছেন উল্লেখ্য। তবে দল বিরোধী কাজের জন্য একাধিক নেতার ওপর কোপ পড়ছে সম্প্রতি, যারা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলেই পরিচিত। আর সেই সময়ে দেবাংশুর এই ছড়া নতুন করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। উল্লেখ্য, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি। তৃণমূল সাসপেন্ড করার পর যুব নেতাকে গ্রেফতার করে পুলিশ। পোস্তা থানার পুলিশের হাতে গ্রেফতার তোলাবাজিতে অভিযুক্ত সাসপেন্ডেড যুব তৃণমূল নেতা। তার সঙ্গে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে দল জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এফআইআরে অভিযুক্তদের নাম তরুণ তিওয়ারি, রাহুল পুরোহিত এবং রাহুল সিং, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 127-7, 308-5, 351-3, 79 এবং 3-5 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয় রাহুল পুরোহিত এবং রাহুল সিং নামে আরও দুজনকে। তোলাবাজির অভিযোগে কড়া পদক্ষেপ নিচ্ছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই তরুণ তৃণমূল নেতাকে বহিষ্কার করেছে দল। এক্স হ্যান্ডেলে সংগঠনের সভানেত্রী সায়নী ঘোষ লিখেছেন যে, আমাদের দল তৃণমূল যুব কংগ্রেস দুর্নীতি এবং দল বিরোধী কাজের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলে। আমরা বাংলার মা, মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধ। অপর গ্রেফতার করা তোলাবাজিতে অভিযুক্ত। গ্রেফতার হওয়া 3 অভিযুক্তকেই সাসপেন্ড করেছে টিএমসি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবাংশু ভট্টাচার্যের, আর তার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কড়া প্রতিক্রিয়া কুণাল ঘোষের। গোটা বিষয়টাকে কেন্দ্র করে নতুন করে জল্পনা তৈরি হলো বঙ্গ রাজনীতিতে। নিজের ফেসবুক ওয়ালে দেবাংশু ভট্টাচার্য লিখছেন যে হাসছে ওরা, ঠাট্টা করে বলছে, দেখ বড়োর সাথে ছোট্টরা সব করবে লড়াই। পিঁপড়ে ভেবে ভাবছো যাদের ভীষণ ছোট, অত বড় আরশোলাকে বইছে ওরাই। লেখাটি লোকসভা নির্বাচনের আগে লেখা বলেও পোস্টে উল্লেখ করেছেন দেবাংশু। আর দেবাংশুর এই পোস্টের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে দেখা গেল কুণাল ঘোষকে। কুণাল ঘোষ বলছেন যে পিঁপড়ে আরশোলাকে টানে, আবার আরশোলা হাওয়াই চটিকে ভয় পায়। কি বলছেন কুণাল ঘোষ শোনাবো আরো একবার। আরশোলা আবার হাওয়াই চটিকে ভয় পায়, ওটাও ছন্দ করে লিখে দিলে হয়।
পিঁপড়ে আরশোলাকে টানে, আবার আরশোলা কিন্তু হাওয়াই চটিকে খুব ভয় পায়। কালকে বহিষ্কার হওয়ার পর আরেকজন তরুণ নেতা ও আমার মনে হয় ও ভালো লেখে, ভালো ভালো ছন্দ করে লেখে, কোনো একটা কবিতা লিখেছে। আমি এর কোনো নিয়ে কোনো মন্তব্যে যাব না। নিশ্চিতভাবে পিঁপড়ে ব্যাপারটা যথেষ্ট শক্তিশালী, ছোট হলেও লাল পিঁপড়ে কামড়ালে যথেষ্ট লাগে, ঢেউ পিঁপড়ে কামড়ালে যথেষ্ট ব্যথা হয়, এবং পিঁপড়েরা আরশোলা বয়ে নিয়ে যায় এটাও ঠিক। আবার এটাও ঠিক যে আরশোলার ওষুধ বেগন স্প্রের থেকেও বেশি হাওয়াই চটি। উল্লেখ্য, পিঁপড়ে বা আরশোলা বলতে ঠিক কাকে বা কাদের বলতে চেয়েছেন সে বিষয়ে পোস্টে কিছুই উল্লেখ করেননি দেবাংশু। এক্ষেত্রে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে একটা সময় দলের প্রবীণদের কাউকে কাউকে নিশানা করেছিলেন দেবাংশু। কার্যত দলের অন্তরে নবীন প্রবীণ দ্বন্দ্বকে এক অন্য মাত্রা দিয়েছিল দেবাংশুর এই ছড়া। তবে দেবাংশু ছড়াটি লোকসভা নির্বাচনের আগে লিখেছেন উল্লেখ্য। তবে দল বিরোধী কাজের জন্য একাধিক তৃণমূল নেতার উপরে কিন্তু কোপ পড়েছে সম্প্রতি, যারা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী বলে পরিচিত। আর সেই সময় দেবাংশুর এই ছড়া নতুন করে শোরগোল ফেলে দিল রাজ্য রাজনীতিতে। আপনাদেরকে আরো একবার শোনাবো কুণাল ঘোষ কি বলছেন। ভয় পায়, ওটাও ছন্দ করে লিখে দিলে হয়। পিঁপড়ে আরশোলাকে টানে, আবার আরশোলা কিন্তু হাওয়াই চটিকে খুব ভয় পায়। কালকে বহিষ্কার হওয়ার পর আরেকজন তরুণ নেতা ও আমার মনে হয় ও ভালো লেখে, ভালো ভালো ছন্দ করে লেখে, কোনো একটা কবিতা লিখেছে। আমি এর কোনো নিয়ে কোনো মন্তব্যে যাব না। নিশ্চিতভাবে পিঁপড়ে ব্যাপারটা যথেষ্ট শক্তিশালী, ছোট হলেও লাল পিঁপড়ে কামড়ালে যথেষ্ট লাগে, ঢেউ পিঁপড়ে কামড়ালে যথেষ্ট ব্যথা হয়, এবং পিঁপড়েরা আরশোলা বয়ে নিয়ে যায় এটাও ঠিক। আবার এটাও ঠিক যে আরশোলার ওষুধ বেগন স্প্রের থেকেও বেশি হাওয়াই চটি। প্রসঙ্গত, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি। তৃণমূল সাসপেন্ড করার পর যুব নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পোস্তা থানার পুলিশের হাতে গ্রেফতার তোলাবাজিতে অভিযুক্ত সাসপেন্ডেড যুব তৃণমূল নেতা। তার সঙ্গে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে দল জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এফআইআরে অভিযুক্তদের নাম তরুণ তিওয়ারি, রাহুল পুরোহিত এবং রাহুল সিং। তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় 127-7, 308-5, 351-3, 79 এবং 3-5 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয় রাহুল পুরোহিত এবং রাহুল সিং নামে আরও দুজনকে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।